ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হতে পারে না। এইজন্য আমার ওয়াজ শুনে যাদের খারাপ লাগতেছে ওরাই কিন্তু উঠে যাচ্ছে, আর যারা মনে করতেছে না কথাগুলোর মধ্যে ভালো লাগতেছে মহব্বত লাগতেছে ওরা বসে আছে। এরা হলো আসল শ্রোতা আর ওরা হলো আলগা শ্রোতা। ওরা ঝোঁকে তালে মাহফিলে বসে ঝোঁকে তালে চলে যায়, ওদের ব্রেক ঠিক নাই। এ কথা কন না কে? গাইবান্ধা থেকে কিশোরগঞ্জ আসছি, কাল সকালে আমার দেখা পাবেন। আপনি দৌড়ে যান কই? 2 কিলোমিটার 5 কিলোমিটার দূরে থেকে বউ রেখে আসছেন, তাই এত মহব্বত। আর আমার বউ 250 কিলোমিটার দূরে আছে, আমার কলিজায় কিছু হয় না। আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের না? মাজান গো, আমার মন খারাপ করবেন না। আমি যে কথা বলতে চাই, হক কথা বললে বাধা আসবে। কথা কম। সেদিন আমি সূরা মুলুকের আলোচনা করতেছিলাম, আল্লাহর ক্ষমতা নিয়ে এক পাতি নেতা এসে বাধা দিল। পরে তত্ত্ব পাইলাম এই লোক সেই লোক যারা বোঝেন না, আফসোস লীগ এখন বেরিয়েছে না, আফসোস লীগ। ওরাই সুরে বলে আগেই ভালো ছিলাম। আগে তোমরা তো ভালো ছিলে, আমরা ভালো ছিলাম না। কথা কন ঠিক কি না? আল্লাহ ওদের হেদায়েত দান করুক, এই দোয়া এখনো করি। মানুষের খারাপ চাই না, ভালো চাই। রাগ আমাদেরও আছে, খালি ইসলাম অনুমতি দেয়নি তাই চুপ করে আছে। কথা কন। এজন্য বেশি কথা না বলে চুপ করে থাকো, চুপ করে মিলেমিশে থাকো। ভুল করছো তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, বলো আল্লাহ সরি আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কথা ক্লিয়ার আছে না? নাই। কিন্তু এদের ভিতরে কোনো অনুশোচনা নাই গো, এরা ক্ষমাও চায় না। এরা বলে না আমরা কিচ্ছু করিনি। কথা কন্যাকে বাজান রাগ করতেছেন মনে হয়, অনেক লম্বা কথা আছে কিন্তু বলার সুযোগ নাই। আমি যে কথা বলতে চাই এইবার সবটা বলতেছে, কারণ তুমি বসে পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। আল্লাহু আকবার। এবার কারণ বলতেছে তুমি যা খুশি বলো, আমি তোমার সাথে আছি। থাকবি তো? ওই যে লুচ্চা, এই কি এখন তত্ত্ব বের হচ্ছে না? বড় বড় এমপি মন্ত্রীদের সাথে নায়িকাদের সম্পর্ক, ওনাদের সারা নাকি ওনাদের মদের বাটি জমে না। এ নায়িকারা কি কি করবে যায়? শুটিং করবে যায়। হ্যাঁ, মানুষ বোঝে না। আরে ভাই এত টাকা রাখবে কোথায়? ফুর্তি করা লাগবে না? এজন্য মদ খাইছে, নায়িকা নিয়ে ঘুমাইছে, যা খুশি তাই করছে, কারণ এত টাকা তোর জায়গা নাই রে ভাই। আমু চাষা বুড়ে মানুষ, তাও দেখি পায়ের তলে 2 নারী। কথা যার বাড়ির থেকে সবচেয়ে বেশি নতুন টাকা বের হয়েছে, নতুন টাকা মনে হয় বাপের মেশিন টাকা ছাপাইয়া ঘরে রাখছে। কথা কন না কে? প্রত্যেকটা টাকার জবাব দেয়া লাগবে, দুনিয়ার আদালতে আল্লাহর আদালতে। কথা কন ঠিক কিনা? খালি রেডি থাকো, সময়ের পরিবর্তন হোক, বুঝতে পারবা দিন কয় দিনে মাস হয়। কথা কন ঠিক কিনা? আল্লাহ ওদের হেদায়েত দান করুক। জোরে করে আমিন। কষ্ট হচ্ছে বাজান। এইবার সবটা বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল। এর আগে সবটা আর একটা মারাত্মক কথা বলে দিয়েছে। সে বলতেছে আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। মুসা নবী আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমের ওয়াজ শুনে দাড়ি রাখে। এবার সবটা বলতেছে, গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে এ কারণ কেন লাফালাফি করতেছে। গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে। বিনিময়ে আমাকে একটা কথা বলতে হবে, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবটার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবটার নিয়মিত ভক্ত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? ও ষড়যন্ত্র করেছে নবীকে ভাসানোর জন্য, আর আল্লাহ যেই সাক্ষীকে ভাড়া করেছে সেই সাক্ষীর মুখ দিয়ে সত্যটা বের করে দিলেন কে? যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী সাজানো হয়েছে। 300 নারীকে তিনি নাকি ধর্ষণ করছে। একটু জোরে কন। এক মহিলাকে আদালতে নিয়ে যা হাজির করে কোর্টে সাক্ষী দেওয়ার জন্য বলা হচ্ছে এই হুজুর ধর্ষণ করছে। বলে হ্যাঁ। তো তোমার জন্ম কত সালে? কয় 75 সালে।
75 সালে জন্ম, 71 সালে ধর্ষণ, মনে হয় স্বপ্নে। এর চাইতে বড় মিথ্যা কথা আর হতে পারে?